হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের সাথে আছি রিপন বিশ্বাস, সহকারী শিক্ষক আইসিটি ধলারা পশ্চিম পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়। রিপন মাস্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজ আমি ইলাস্ট্রেটরে 36তম পর্বে ইরেজার টুল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আমি প্রথমেই আমার ডকুমেন্ট সহ ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে রেখেছি। আপনারা বাম দিকে দেখতে পাচ্ছেন প্যালেট বক্স এবং ডান দিকে টুল বক্স। আমরা ডান দিকে টুল বক্সের অধীনে এই যে এখানে আমাদের ডিফল্ট হিসেবে থাকবে ইরেজার টুল হিসেবে। এখন এর উপর মাউস রেখে বাম বাটন ক্লিক করলে আমরা আমাদের ইরেজার টুলটি দেখতে পাবো। শর্টকাট Shift+E, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদেরকে এটা অ্যাক্টিভ হবে। এখন যদি আমরা এখানে করি, কিন্তু এখানে কোনো কাজ করবে না, কারণ এই ইরেজার টুলটা যে কোনো অবজেক্টের উপর কাজ করে। তো আমরা এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গল টুল নিলাম, নিয়ে সেই বলটা ধরে আমরা রেশিওভাবে একটা অবজেক্ট নিলাম। এখন যদি আমরা এখান থেকে ইরেজার টুলটি অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করে আমরা ব্রাশের সাইজটা কমাতে বাড়াতে পারবো। Ctrl Z দিই, ব্রাশ আমরা যদি এখানে ক্লিক করি, এই দেখেন হয়ে যাচ্ছে Ctrl Z। আমরা এটাকে থার্ড ব্র্যাকেট বড় করলে, আমরা থার্ড ব্র্যাকেটটা একটু বড় করি, আর একটু, এখানে আমরা মাঝ বরাবর ক্লিক করলে এটা এরেজ হয়ে যাবে। এখন আমরা এছাড়াও আমরা ব্রাশের সাইজটা আবার ছোটো করে আমরা যদি এখান থেকে মাঝ বরাবর এখানে যদি আমরা ক্লিক করি, এই সাইডটা কেটে যাবে। আবার এখান থেকে ক্লিক করলে এখানে হয়ে যাবে। এভাবে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি। আমরা এখন এর স্টক কালারটা আমরা 4, আমরা স্টক কালার সাপোজ আরেকটু, এভাবে আমরা ইরেজার টুলের সাহায্যে বিভিন্ন ডিজাইন করতে পারি। এছাড়া আমি এখান থেকে ইলিপস টুল নিলাম, নিয়ে শিফট অল্টা ধরে এটাকে আমি একটা নিলাম। এটাকে আমরা এই যে ইরেজার টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা ব্রাশের সাইজটা একটু কমিয়ে নেব, থার্ড ব্র্যাকেট, আর একটু ছোটো করে। এখন আমরা এই বরাবর শিফট ধরে আমরা এটা নিয়ে দিলাম। আবার শিফট ধরে আমরা এটাকে আমরা Ctrl Z চাপলাম, শিফটটা ধরে
আবার এখান থেকে আমরা আরেকটা শিপ ধরে আবার এখানেও শিপ ধরে আমরা প্রত্যেকটা মাছ থেকে ইরেজ করলাম। এখন আমরা যদি দেখি, লেয়ারে গিয়ে দেখি, লেয়ার প্যানেলে যদি গিয়ে দেখি, এখানে এই যে প্রত্যেকটা কি অংশই আলাদা আলাদা আছে। এখন আমরা প্রত্যেকটাকে অ্যাপ্লাই করে বিভিন্ন কালার দিতে পারবো। আমরা সিলেকশনের টুল, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার কালার আমি এটা দিলাম, আবার স্টক কালারটাও আলাদা দিলাম, এটা দিলাম। আবার পরেরটা এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে আমি সাজা দিলাম। স্টক কালারটাও আমরা আলাদা দেবো, স্টক কালারটা দিলাম। পরেরটা আমরা পিল কালার আলাদা দিলাম এবং স্টক কালারটাও আমরা ওকে, আমরা পরেরটা আমরা পিল কালারের এটা দিলাম, এটার ফিল কালার কালার দিলাম, এটার ফিল কালার আমরা এটা দিলাম, আমাদের এটার ফিল কালার আমরা একটা এই কালার দেবো, এই কালার দিলাম। এভাবে আমরা বিভিন্নভাবে ইরেজার টুল দ্বারাও বিভিন্নভাবে আমরা ডিজাইন করতে পারি। আরও এছাড়া আমরা যদি এখান থেকে এই যে পলিগন টুল নিয়ে আমি একটা শিপ ধরে এখানে একটা পলিগন টুল নিলাম এবং এটার স্টক কালার নাম করে দিলাম। স্টক কালার নাম ফিল থাকবে, ফিল এই কালারের থাকবে অথবা এই কালার থাক। স্টক কালারটা আমরা নাম করে দেবো, স্টক কালার নাম করে দেবো। এখন আমি সিলেকশন টুল দ্বারা এটাকে আমরা এখানে নিয়ে আসি। এখন আমি যদি চাই এই ইরেজার টুল দ্বারা কি আমরা এখানে বিভিন্ন এটাকে আমরা থার্ড ব্র্যাকেট, ডানের থার্ড ব্র্যাকেটটা আমরা দিয়ে আমরা ইরেজার টুলটাকে একটু করি। এখন যদি চাই যে আমরা এখানে এটাকে ইরেজ করবো, তাহলে এখানে চাপ দিলে হয়ে যাবে। আবার যদি চাই এখানে, হ্যাঁ ওকে, আবার যদি চাই যে এখান থেকে অথবা এখান থেকে এখান থেকে অথবা এখান থেকে আমরা দুটো পার্ট এভাবে না, আমরা ইরেজার টুলটি ছোট করে আমরা মাছ থেকে একদম ছোট করে এই যে মাছ বরাবর শিপ ধরে কন্ট্রোল জেড আমরা মাছ বরাবর আমরা দুটোকে ভাগ করে ফেলাতাম। এখন যদি চাই আমরা এটার একটা কালার দেবো, এটা রেড, আর এটা স্টাক কালার ব্যবহার করতে পারবো। মূলত ইরেজার টুলের কাজ আশা করি আপনারা বুঝতে পারছেন। আগামী পর্বে আমি সিজার টুল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ।